একদমই কম খরচে সাজেকের সব থেকে বিলাসবহুল রিসোর্টে থাকতে আমাদের কত টাকা খরচ হলো আজকে সব দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো আজকের দিনটা আমরা থাকবো সাজেকের সব থেকে বিলাসবহুল রিসোর্ট মেঘবাড়ি রিসোর্টে। এরপর আমরা কাউন্টারে গেলাম, কাউন্টারে সব ইনফরমেশন দিয়ে আমাদের যে কাপল রুমটা নিয়েছিলাম সেটা নিয়েছিল হচ্ছে 5,500 টাকা। যেহেতু আমরা 3 দিনে 3টা রিসোর্টে ছিলাম, তো আজকে আমরা থাকবো মেঘবাড়ি রিসোর্টে। এর কারণ হইতেছে আমরা 5 দিনের ট্যুরে আসছি, আর এই রিসোর্ট থেকে সব থেকে বেস্ট ভিউ পাবেন। কারণ হইতেছে এই রিসোর্টটা ছিল হচ্ছে একদম ফাঁকা জায়গাতে। এখানকার প্রত্যেকটি স্টাফের ব্যবহার খুবই ভালো এবং তারা খুবই হেল্পফুল, আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করার ট্রাই করবে। যদি আপনারা ফ্রেন্ড সার্কেল আসেন তাহলে 4 জন পর্যন্ত এই রুমে থাকতে পারবেন। রুমটা অনেক বেশ বড় ছিল। এই রিসোর্টটা কিছুদিন আগে ওপেন করা হয়েছে, আর তাদের ডেকোরেশন একদমই ছিল মাথা নষ্ট করা। মেঘবাড়ি রিসোর্টের আমার সব থেকে বেশি ভালো লাগছে ওয়াশরুমটা। এরকম ওয়াশরুম থাকলে সত্যি কথা আপনার মনে হবে একদম পাহাড়ের চূড়ায় বসে আপনি পটি করতেছেন। পটি করতে কি মজারে ভাই, মনে হচ্ছে সারাটা দিন এই ওয়াশরুমে বসে পটি করি আর বসে বসে ভিউ দেখি। এমন ভিউ আপনি কোটি টাকা দিলেও পাবেন না। এরপর হঠাৎ করে চলে আসলো আমাদের সেই ওয়েলকাম ড্রিঙ্কস। এটা রুমের সাথে ইনক্লুডেড। এর সাথে সকালের নাস্তা পেয়ে যাবেন খিচুড়ি আর ডিম। ফ্রিতে কোনো কিছু পাইলে আসলে আমি কখনোই ছাড় দেই না। তারপর আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটা ট্রাই করলাম, মাশাআল্লাহ অনেক টেস্ট ছিল, যেহেতু এর মধ্যে বিট লবণ আর লেমন ছিল। আমার মতে স্ত্রী সন্তানকে নিয়ে বেশি বেশি ঘুরতে হবে। আর দেখেন ভিউটা দেখেন, মাশাআল্লাহ আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর, আপনি পৃথিবীটা ঘুরে না দেখলে বুঝতেই পারবেন না। আমাদের আশেপাশে আর কোনো রিসোর্ট ছিল না, যার কারণে এই রিসোর্টটা আমরা সিলেক্ট করছিলাম। আমার মেয়েটা সব থেকে বেশি খুশি হয়েছিল। আর এমন প্রকৃতি যদি আপনি দেখেন, আপনি যতই মন খারাপ করে থাকেন, এমন ভিউ দেখলেই মনটা ভালো হয়ে যাবে।